সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক 16। জ্ঞানেন তু তদ্জ্ঞানম যেষাম নাশিতম আত্মন তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। গীতার গান। অতএব জ্ঞান উপজিলে মায়ানাশ, আত্মাস্বরূপ তথা সতই প্রকাশ। সূর্যের প্রকাশে যথা অন্ধকার যায়, জ্ঞানের প্রকাশে তথা অজ্ঞানের ক্ষয়। অনুবাদ। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তাৎপর্য। যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন হন না। ভগবদ্গীতাতে বলা হয়েছে, সর্বম জ্ঞান প্লবেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং ন হি জ্ঞানেন সদৃশম। জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। এই জ্ঞানের স্বরূপ কি? শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই পূর্ণ জ্ঞান লাভ করা যায়, যে কথা সপ্তম অধ্যায়ের 49 শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহুনাম জন্ম নামান্তে জ্ঞান বানমাম প্রপদ্যন্তে। বহু বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন, তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়, যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সব কিছু প্রকাশিত হয়। জীব নানাভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবান হয় তাহলে সে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয় কিভাবে? যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায়। তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে। কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড়দেহের অতীত, তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরু শরণাগত হতে যত্নবান হয় তাহলে সে সবকিছুই ভালোভাবে জানতে পারে। কেবলমাত্র ভগবানের প্রতিনিধি সান্নিধ্য লাভ হলেই ভগবান ও ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানা উচিত। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 12 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন, প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র। অতীতে তাদের সকলেরই পৃথক স্বরূপ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারে যেমন সব কিছুই এক বলে মনে হয়, কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয়। জ্ঞানচক্ষু উন্মিলিত হলে তেমনি সব কিছুর স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনে স্বতন্ত্রভাবে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান। শ্লোক 17। তদ বুদ্ধয়স্তদা আত্মনস্তন্নিষ্ঠা তৎ পরায়ণা গচ্ছন্তি পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধুত কলমষা। গীতার গান। সেই জ্ঞান অনুকূলে বুদ্ধিনিষ্ঠা যার, আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার। অনুবাদ। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরতত্ত্ব।
সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করছে। সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে। তত্ত্ববিদেরা পরতত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে জানেন। ভগবান হচ্ছেন পরতত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভগবানও বলছেন মত্ত পরতরম ন অন্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নয়। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং সর্বতভাবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাৎপর তত্ত্ব, যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত। অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্যজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। শ্লোক 18। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। গীতার গান। সমদর্শী হয় সে জ্ঞানের প্রভাবে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে বা গবে। হস্তি বা কুকুর বা সে নীচ বা চণ্ডাল, সমদর্শী জ্ঞানী দেখে সবাই সমান। অনুবাদ। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তাৎপর্য: কৃষ্ণ ভক্ত কখনোই জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক, কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন। পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষে পরমাত্মা রূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মা রূপে বিরাজমান। জড়া প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড়দেহের সৃষ্টি হয়, কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণসম্পন্ন। গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়েই সচ্চিদানন্দময়, আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। শ্লোক 19। ইহৈব তৈর্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতম মন, নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। গীতার গান। জীবনমুক্ত সেই জ্ঞানী সাধারণ নয়, সেই সাম্য স্থিত মনে সংসার যে ক্ষয়। সমতা নির্দেশ ব্রহ্ম তাহে ব্রহ্ম স্থিতি, ব্রহ্মজ্ঞানী যেই তার সেই হয় রীতি। অনুবাদ। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম মৃত্যু সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। তাৎপর্য: এই শ্লোকে যে মনে সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা আত্ম উপলব্ধির লক্ষণ। যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সবকিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয়। রাগ ও দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ। তেমনি জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের লোকেরা জীবনমুক্ত। তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে
আজকের গীতা পাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, গৌর হরিবল।